ওর ফিমেলও আমরা রিসেন্ট আনবো। এই যে দুই তো গাড়ি থেকে নাকি কবুতর হয়তো চুরি হয়ে গেছে গা, তো এটার ফিমেলটাও চুরি হয়ে গেছে। তো সব লেজ পইরা গেছে, শুধু একটা লেজ আছে খাড়া। এই যে এই যে এই যে চিপাই চাপাই দেখেন। এখন একটা দুর্ঘটনা ঘটে যাইতো গা, এই খাঁচার মুখটা হয়তো ওই যে আমাদের রেসার যে নটটা আছে আমরা খাবার দিয়ে আর লাগাই নাই তো। আসসালামু আলাইকুম, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের কিছু নতুন কবুতর দেখাবো, যে কবুতরগুলো আমরা রিসেন্ট আনছি। আর হয়তো অনেকদিন ধরে ভিডিও করা হয় না, কারণ হাতে একটু ব্যথা পাইছিলাম। তো আগে দেখাই আমরা নতুন কি কবুতর আনছি। অনেকদিন ধরে বলতাছি যে আমরা কিছু নতুন কবুতর আনবো, তো কি কবুতর আনছি এটাই আপনাদেরকে দেখাই। ও সবচেয়ে প্রথম আমরা আমাদের দুই পেয়ার কবুতর দেখাই। এই যে কবুতরগুলো আমরা থরে দিছি, অলমোস্ট এই কবুতরগুলো আনছি আমরা প্রায় তো 4 মাসের মতো হয়েছে, এখন মাত্র থরে দিছি। এই যে এটার একটা জিনিস যে এটার মাদিটার এক চোখ কানা আর নটটা হইতাছে মানে এক চোখে ছানি পড়া। এই দুইটা কবুতর কিন্তু আমাদের বাসে অনেক ভালো এক জোড়া গিরিবাস এই দুইটা। আর ওদেরকে আলাদা করে দিছি, ওদের ফিমেলটারে রেস্টে দিছি, কারণ ওদের কিছুদিন পরে আবার ইয়াতে দিব। ওদের কাছে একটা শাহজাহানপুরি বাচ্চা আর একটা হাঙ্গরিয়ানের ওদের নিজের বাচ্চা। আর এই যে এটা হইতাছে আমাদের নতুন কবুতর। অনেকে দেখে বলতেছেন এটা নতুন কি, এটা তো আপনার কাছে আমাদের কাছে যেটা ছিল এটা হইতেছে ফিমেল, ওইটা ওখানে আছে। এটা হইতেছে মেল, একটা রেড চেকারের। ওর ফিমেলও আমরা রিসেন্ট আনবো। এই যে দুইটা বাচ্চা সহ নিয়ে আসছিলাম ওকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বাচ্চা মারা গেছে। ও একলা দেখে হয়তো একটা বাচ্চা মারা গেছে, দুইটা বাচ্চাকে একসাথে বড় করতে পারে নাই। তো একটা বাচ্চারে খাওয়ায় বড় করছে আলহামদুলিল্লাহ। আর এই যে ও অনেক চেতা আমাদের উপরে, কারণ ওর ফিমেলটা আমরা নিয়ে আসি নাই। এখন বলবেন ওর ফিমেলটা আমরা কি কারণে নিয়ে আসি নাই। আসলে এই কবুতরটা আমাদেরকে জাহিদ ভাই দিছে। তো জাহিদ ভাই যখন অনেকগুলা কবুতর একসাথে আনতে নিছিল, তো গাড়ি থেকে নাকি কবুতর হয়তো চুরি হয়ে গেছে গা, তো এটার ফিমেলটাও চুরি হয়ে গেছে। তো ওই চোরটাকে ধরা হয়েছে। তো পরবর্তীতে আমরা যেদিন ওই ভাইয়ের বাসায় যাব, জাহিদ ভাই না মানে জাহিদ ভাই যার কাছ থেকে কবুতরটা নিয়ে আসছে ওই ভাইয়ের বাসায় যাব, ওদিনকার এই ফিমেলটা নিয়ে আসবো ওর জন্য। এই যে ও খুব চেতা আমাদের উপরে। এই যে তো আমরা বলছিলাম যে আমরা কিছু রেসার কবুতর নিয়ে আসবো। এই যে একটা মেল দেখেন, আমাদের ওখানে রেসার আছে, আমরা ওগুলাও দেখাইতেছি আপনাদেরকে। কিন্তু এই মেলটা কেমন হয়েছে আমাদেরকে বলবেন। এই যে ওর এই জিনিসটা ভালো, ওর এই কারণে আমরা নিয়ে আসি। এই যে দেখেন ওর বাচ্চা হয়তো দৌড়তেই দিবেন। এই যে খেলা যায় রেসার কবুতরটা নিয়ে। তো অনেক আগের একটা ভিডিওতে দেখবেন জাহিদ ভাই, যে জাহিদ ভাই একটা রেসার কবুতর নিয়ে খেলতেছে, এটাই হইতাছে এই মেলটা। আমরা মেলটার বাইক করে নেই বাচ্চাটাই। দেখেন এই যে ওর বাচ্চাটা, ওইটাকে আমরা এখন পায়ে ক্লিপ পরাই নাই, তো ইনশাল্লাহ পরাবো। আর আরো একটা নতুন কবুতর আনছি, ওই কবুতরটা দেখানোর আগে আমরা আমাদের মুরগিগুলো দেখাই আপনাদেরকে। এই যে এগুলো হইতাছে আমাদের বারমুডিয়ান বার। এই মুরগির মেইন বৈশিষ্ট্য হইতাছে ওর কানগুলো দেখেন। এই যে যেহেতু এখন মোল্টিং এ আছে ভালো করে বোঝা যাইতাছে না, এই যে এগুলো এটা দেখলে বোঝা যায়। এই যে দেখেন ওর কানগুলো দেখেন, ওরা এখন মোল্টিং এ আছে, তো প্রপার কালারটা বোঝা যাইতাছে না। যখন মোল্টিংটা শেষ হবে ওর তো পুরা লেজ সব পইরা গেছে, শুধু একটা লেজ কারা। একটা হাস্যকর জিনিস আমাদের এই মুরগিটার, এই যে দেখেন সব লেজ পইরা গেছে, শুধু একটা লেজ আছে খাড়া। এই যে এই যে এই যে তো আমরা আমাদের এই যে আমাদের প্যারট মুরগিগুলো, মেলটা দেখাই। ওই যে মেলটা এর চিপায় চাপায় থাকে খালি, দেখছেন চিপায় চাপায় থাকে। আর ওর লেজই এই হইতাছে খালি। আর আরেকটা নতুন কবুতর দেখাই আমরা আমাদের কবুতরগুলোর একটু খাবার দিয়ে নিই।
এই যে এটা হইতেছে আমাদের আরেকটা নতুন কবুতর। এই যে এই যে দেখছেন কবুতরটা, মাশাআল্লাহ। এটা হইতেছে আমাদের একটা খয়রা গলা নর, আর ওই যে আমাদের চকনর। এটা আমার রেসারের ভিতরে এই চকো কালারটা অনেক পছন্দ, তো এটার সাথে আমরা একটা ফিমেল খুঁজতেছি, হয়তো পাই না। আর আমাদের সবজিটার সাথে আমরা এবার একটা সবজি ফিমেলে আনবো। আর এই যে আমাদের রেড চেকার মাদি, যদি ওর মাদিটা আমাদের না দেয় তাহলে তো আমরা এই মাদিটার সাথে ওকে পেয়ার দিব। আর আমাদের সবজিটার সাথে আমরা আরেকটা ফিমেল আনবো। আর আমরা একটা চকর ফিমেল খুঁজতেছি। এই যে আমার এই চকো কালারটা অনেক পছন্দ। আমার রেসারের ভিতরে চকো পাইট, ওই যে এই সবজি কালারের ভিতরে একটা আপনার পাক সাদা হয়, ওইটারে পাইট বলে হয়তো, ওই কালারটা, এই চকো কালারটা অনেক পছন্দ। তো কারো কাছে চকো মাদি থাকলে আমাদের কি করবেন, একটু নক করবেন। আর সবাই কমেন্ট করবেন যে আমাদের এই গিরিবাজের মেলটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে একটু মতামত জানাবেন। তো খাবার শেষ হইলে আমরা মেলটা আরো ভালো করে দেখাইতেছি। আর আমরা এখানে একটু দেখাই আপনাদের, সব কবুতর আপাতত রেস্টে আছে। আমাদের মুরগির ঘরটার জন্য এই যে আমরা এই খাঁচার পার্টিশন গুলো আনছি। পার্টিশন তো না, আপনারা যারাই মুরগির জন্য করতে চান, এই যে দেখেন আমি এই একটা ধইরা দেখাই। এই যে ইয়াটা দেখলে বুঝবেন, এটা হইতাছে আপনার সব সাইডে 30 ইঞ্চি কইরা একটা মুখ বানানো। এই যে এই সাইডে আপনার 30, হাইডেও 30, এই যে একটা কইরা মুখ বানানো। এই দেখছেন, কমেন্ট করবেন। এই যে কি সুন্দর একটা মুখ বানানো। এই যে 30 ইঞ্চি হাইটে সুন্দর একটা মুখ বানানো। এটা আমরা 4টা আনছি। দেখেন এখন একটা দুর্ঘটনা ঘটে যাইতো গা, এই খাঁচার মুখটা হয়তো ওই যে আমাদের রেসার যে নটটা আছে, আমরা খাবার দিয়ে আর লাগাই নাই, তো খাঁচার নেটটা বাইরে, আমাদের রেসার নটটা বাইরে গেছে গা। তো নিজে বাইরেছে, তেমন একটা দুর্ঘটনা হয় নাই, কারণ আমাদের বাসার কবুতর। যদি ও না বাইরে, অন্য আরেকটা কবুতর বাইরে তো তাহলে আজকে একটা দুর্ঘটনা ঘটে যেত। তো আল্লাহর শুকরিয়া যে দুর্ঘটনা হয় নাই। এই যে আমরা এখানে 4টা ঘর বানাবো। এই যে এখানে এই পার্টিশনটা দিছি, এখানে 2টা ঘর হবে আর নিচে 2টা ঘর হবে। এই মোট 4টা ঘর। এই 4টা ঘরে আমরা কিছু মুরগি করব। তো এই যে বদমাইশ দেখছেন, আজকে একটা দুর্ঘটনা ঘটাইতো। খাঁচার মুখটা খোলা থুয়া চলে গেছে উড়াল দিয়া। ওর দেখা দেখি যদি আরেকটা কবুতর বাইরে যাইতো, কারণ এখানে 2টা কবুতর বাইরে লেগেছে হইতো না। এই শাহজাহানপুরি এটা, পরে হইতাছে আপনার ওই 8 এঞ্জেলটা, এইগুলো বাইরে লেগেছে হইতো না। কিন্তু যদি ওই মেলটা বাইরে যেত বা গিরিবাজির মেলটা বাইরে যেত, আজকে একটা দুর্ঘটনা হইতো। আর যে পরিমাণ শীত পড়ছে আপাতত কবুতরের, আমি এখন প্রায় হয়তো 12টা থেকে 12:30 মতো বাজে, এখন আসছি। আইসা কবুতর মুরগিরে খাবার দিয়া ফুল লক কইরা দিয়ে আবার যাবো গা। আর সারাদিনে খাবার পানি হয়তো আর দেওয়া হবে না, ফুল লক। এই যে দেখেন শীতে মুরগি দেখেন, ওই যে কুচকাইয়া বৈশা দিছে। দেখেন কেউ দেখলে বুঝবে হয়তো ডিম পাড়ার জন্য বৈশা ছিল, ওই এভাবে বৈশা থাকে। এই যে আর ফিমেলটা দেখেন, এই যে আরেকটা। আমরা এমন ছোট ছোট জাতের আরো কিছু মুরগি উঠাবো, জানি আমরা কবুতরের খাঁচায় ওদেরকে সুন্দর সুন্দর করে রাখতে পারি। আর আমাদের টাইগার মুরগির একদম আমাদের নানি পুরো প্যাকেট করে দিয়ে দিছে। দেখেন সুন্দর একটা প্যাকেট টাইগার মুরগির, এইভাবেই থাকে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে? এই যে এখন দেখেন আমাদের এই নটটা, সবাই মাশাআল্লাহ বলবেন নটটার দিকে। আর দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই মাশাআল্লাহ বলবেন নটটার দিকে। আর দেখেন